হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো হইচইয়ে আসা নতুন একটা ওয়েব সিরিজ শ্রীকান্ত, যেটা প্রায় কিছুদিন আগে রিলিজ হয়ে গেছে। তো এই ওয়েব সিরিজটা রিভিউ করতে আমার একটু লেট হয়ে গেল এবং সম্ভবত আমি মনে হয় সবার শেষে রিভিউ করছি, কারণ আমার দেখতে একটু লেট হয়েছে। তো নেভারদিলেস এই ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো শ্রীকান্ত তোমরা অলরেডি জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের থেকে অবলম্বনে করা হয়েছে, বাট তোমাদের এইটুকু বলে রাখি যে গল্পটার থিমটা সেম আছে, বাট এটা কিন্তু আজকালকার যুগে রেখেই গল্পটাকে বানানো হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাজলক্ষ্মী ও শ্রীকান্তর যে প্রেমের গল্প সেটাই এখানে দেখানো হবে, যে তারা কীভাবে ছোটোবেলায় দেখা সাক্ষাৎ হলো এবং বড় হয়ে তাদের লাভ স্টোরিটা কত দূর এগোবে এবং এই পুরো জার্নিটার মধ্যে তারা কী কী জিনিস ফেস করবে এবং তাদের আলটিমেটলি মানে প্রেমটা পরিপূর্ণ হবে কি হবে না সেটা জানতে গেলে অবশ্যই তোমাদেরকে এই সিরিজটা দেখতে হবে। তো এখানে কিন্তু দুটো টাইমলাইনে বেশি ফোকাস করা হয়েছে এবং তার মধ্যে আরেকটাও টাইমলাইন দেখিয়েছে যেটা কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ, কারণ ওখানে কিন্তু তোমরা রাজলক্ষ্মীর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। তো এখানে প্রথমে গল্পটা যেভাবে শুরু হবে, এখানে মানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে শ্রীকান্ত যখন বাচ্চাবেলার বয়স থাকবে 2006-এর যে টাইমলাইনটা দেখাবে, তখন তার রাজলক্ষ্মীর সাথে কীভাবে আলাপ হলো, তিনি রাজলক্ষ্মীকে দেখে তার মনের ভেতর যেটা ফিলিংস জেগে উঠলো, তখন মানে একটা বাচ্চা বয়সে যেরকম একটা প্রেম হয় সেই প্রেমটা কিন্তু বেশ মিষ্টিভাবে এখানে দেখানো হয়েছে এবং আলটিমেটলি সে বড় হয়েও যখন জানতে পারবে যে এ হচ্ছে রাজলক্ষ্মী, তো তখন তাদের প্রেমটা কীরকম হবে একটা ম্যাচিওর অ্যাঙ্গেল নেবে এবং সেই রিলেশনশিপের মধ্যে কিন্তু অনেক রকম প্রবলেমস আসবে, যার মধ্যে কিছু কিছু জিনিস এমনভাবে ডিল করা হয়েছে যেগুলো কিন্তু আজকালকার একটা ট্যাবু হিসেবে ব্যবহার করা হয়। তো সেই টপিকগুলোকেও কিন্তু ডিরেক্টর বেশ ভালোভাবে এই সিরিজটার মধ্যে দেখিয়েছে। বাট এই সিরিজটার মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সিরিজটার এক্সিকিউশনটা, সিরিজটার মেকিং, লুক অ্যান্ড ফিল, অ্যাক্টিং এবং অবভিয়াসলি গানটা এই সিরিজটার ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ পয়েন্ট, কারণ গানগুলো যেভাবে ইউজ করা হয়েছে পুরো সিরিজটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং প্রত্যেকটা মোমেন্টে যে গানগুলো দিয়েছে সেই মোমেন্টগুলো কিন্তু একটা আলাদা ইম্পর্টেন্স অ্যাড করবে। তো এখানে বলতেই হবে গানগুলো কিন্তু বেশ ভালোভাবে ব্যবহার করা হয়েছে এবং একবার তোমরা যদি গানগুলো শোনো তোমরা কিন্তু এরপর অন লুপে গানগুলো শুনতে থাকবে, এতটাই অ্যাডিকটিভ গানগুলো করেছে। এবং অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলতে হয়, এখানে সোহিনী সরকারকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে, কারণ সোহিনী সরকারের মধ্যে এমনই একটা ব্যাপার আছে যে তাকে যে কোনো একটা ক্যারেক্টারই যদি দিয়ে দেওয়া হয় সেই ক্যারেক্টারটাকে সেই রীতিমতো দারুণভাবে রিপ্রেজেন্ট করে এবং দেখে পুরো মনে হয় যে হ্যাঁ এই ক্যারেক্টারটা তার জন্যেই লেখা হয়েছে বা তার জন্যেই বানানো হয়েছে। তো এখানে রাজলক্ষ্মীর ক্যারেক্টারটা যেভাবে তিনি করেছেন আমার কিন্তু চমৎকার লেগেছে এবং অবভিয়াসলি তার সাথে এখানে শ্রীকান্তর ক্যারেক্টারটাও যে ঋষভ বাসু প্লে করেছে তারও কিন্তু এখানে অনেক রকম লেয়ার্স আমরা দেখতে পাবো, তারও কিন্তু মনের মধ্যে অনেক রকম প্রবলেমস চলবে, অনেক রকম সিচুয়েশান ফেস করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু তিনি বেশ ভালোভাবে সিরিজটার মধ্যে দেখেছি, কারণ এখানে তার কিছু ব্রেকডাউন হবে সেই মোমেন্টগুলো কিন্তু ভালোভাবে ক্যাপচার করা হয়েছে। এবং অবভিয়াসলি এখানে আরও যে দুটো ক্যারেক্টার আছে, যে রাজলক্ষ্মী আর শ্রীকান্তর যে ছোটোবেলার বয়সে যে ক্যারেক্টারটা প্লে করেছে, একটা হচ্ছে অঙ্গনা রয় এবং আরেকটা যে শ্রীকান্তর যে ছোটোবেলার ক্যারেক্টারটা প্লে করেছে সেই ছেলেটা, তো তাদেরও কিন্তু অভিনয়টা সত্যি ভালো ছিল। এখানে স্পেশালি মেনশন করতে হবে অঙ্গনা রয়ের অ্যাক্টিংটা কিন্তু আমার দারুণ লেগেছে, কারণ এখানে মানে তিনি যেভাবে চোখে মুখে এক্সপ্রেশন দিয়ে অভিনয়টা করেছিলেন একটা আলাদা কিন্তু তোমাদের মায়া দেবে। এবং তার সাথেও এখানে ও অ্যাক্টার্সগুলো আছে জুন মালিয়া থেকে শুরু করে শ্রীমা ভট্টাচার্য এবং অবভিয়াসলি মধুমিতা সরকার, তো তাদেরও কিন্তু পারফরমেন্সটা বেশ ভালো ছিল। বাট হ্যাঁ, এখানে মধুমিতা সরকারের ক্যারেক্টারটা আমার একটু বেশি লাউড হয়ে গেছিলো, কারণ তার অ্যাক্টিংটা আমার দেখে সেরকমই মনে হচ্ছিল, তার ক্যারেক্টারটা আরেকটু ভালোভাবে হয়তো দেখালে বেশি বেটার হতে পারতো। এবং এখানে সিরিজটা যেভাবে এডিটিং করা হচ্ছে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে একটা দিকে তোমাদের 2006-এর গল্প দেখাবে, আরেকটা দিকে তোমাদের প্রেজেন্টের গল্প দেখাবে। তো এই যে দুটো গল্প যে সাইমালটেনিয়াসলি চলছে সেটার এডিটিংটা কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখিয়েছে। তো আমার এই জিনিসগুলো কিন্তু সিরিজটার মধ্যে সত্যি বেশ ভালো লেগেছে। এবং অবভিয়াসলি এই সিরিজটা যেহেতু রান টাইম বেশি না, 9টা এপিসোড আছে, তো তোমরা একবার দেখতে বসলে কিন্তু তোমাদের সিরিজটা দেখতে সত্যি বেশ ভালো লাগবে, কারণ এটার এক্সিকিউশনটা আমার জাস্ট সেরা লেগেছে এবং গল্পটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তার জন্য কিন্তু ডিরেক্টরকে সত্যি একটা মানে হ্যাটস অফ দিতে হবে, এরকম একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্যে যার মধ্যে পজিটিভ পয়েন্ট এত ভর্তি আছে যে এই সিরিজটা কিন্তু একদমই মিস করার মতো না। স্পেশালি আমি আবারও বলছি এই সিরিজটার গানগুলো এক কথায় অসাধারণ লেগেছে। তো শ্রীকান্ত সিরিজটা যদি তোমরা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।